ডেঙ্গুতে কত মানুষ মৃত্যু হলে তার কোনো জবাব পাওয়া যায় না, কোভিডে কত মানুষ মৃত্যু হলে তার কোনো জবাব পাওয়া যায় না, আন্দোলনের জন্য কত মানুষের মৃত্যু হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এত সতর্ক কেন? দিদির বাংলায় কন্যাশ্রী আছে, লক্ষ্মীশ্রী আছে, কিন্তু বাংলার মা বোনদের ইজ্জত রক্ষার কোনো ব্যবস্থা নেই। তখন শুনবে নবান্ন এখন দুর্নীতির নরকে রূপান্তরিত হয়েছে, ভেবে অবাক, মানে কত বম্ব হচ্ছি আমরা, আপনার তবুও লজ্জা নাই? আর বলছি, আন্দোলনরত যারা ডাক্তার, জুনিয়র ডাক্তার, তাদের এই মানসিক দৃঢ়তা, তাদের লক্ষ্যে অবিচলতা আমাকে তাদের জন্য প্রশংসা করতে বাধ্য করছে। আমি প্রশংসা করি। শুধু বাংলা নয়, ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে আজ সারা বিশ্বে সমাদৃত গ্রিট অ্যান্ড ডিটারমিনেশন, মানসিক শক্তি এবং দৃঢ়তা কোন পর্যায়ে পৌঁছাতে পারে তার জলজান্ত উদাহরণ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন। এই আন্দোলন আমাদের সকলের কাছে শিক্ষণীয়। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রতি আমাদের অবিচল অগাধ আস্থা, তারাই বিচার ব্যবস্থার শেষ কথা। কিন্তু যে সুপ্রিম কোর্টের কাছেও আমার একান্ত আবেদন থাকবে, জানি না আমাদের আবেদন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কানে পৌঁছাবে কিনা। আমি দুবার চিঠি দিয়ে তাদেরকে বলার চেষ্টা করেছিলাম বাংলার মানুষের মনের কথা, এবং সেই সঙ্গে কিছু দাবি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বাংলার এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে যে আবেগ, প্রতিবাদ, বঞ্চনার যন্ত্রণা লুকিয়ে আছে, সেইটা মনে হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অনুধাবন করা সম্ভব হচ্ছে না। একটা ইমোশনাল আপসার্জ তৈরি হয়েছে বিচারের জন্য। তারা মনে করছে যে তারা বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এই যে সেন্স অফ অ্যালিয়েনেশন, সেন্স অফ ডিসক্রিমিনেশন, এই যে তারা মনে করছে তারা বঞ্চিত হচ্ছে, তাদেরকে ঠিক মতন গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই জায়গা থেকে কিন্তু আজকে এই ক্ষোভের চরম অভিব্যক্তি হচ্ছে। লালবাজারকে তারা মাথা নিচু করিয়েছে, স্বাস্থ্য ভবনকেও তারা মাথা নিচু করাবে। তাদের প্রতি আমার সব ধরনের সমর্থন থাকলো। তাদের এই সংগ্রাম, এই লড়াই সফল হোক। বাংলার আপনি বসাচ্ছেন নবান্নে, আর মেডিকেল কলেজগুলো পরিণত হচ্ছে নরকে। যান আরজি করে ঘটনা পড়ুন, দেখুন যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার আমলে বাংলার অগ্রগতি কি হয়েছে। যেখানে এখন লাশ বিক্রি হয়, মৃত বাংলার মা বোনদের সঙ্গে সেখানে সহবাস হয়। বহুদিন আগে নিঠারি কাণ্ডের হত্যাকারী গার্গ, তাকে ফাঁসি সাজা শোনানো হয়েছিল বাচ্চা বাচ্চা মেয়েদের হত্যা করে, তারপরে তাকে রেপ করতে বলে। নেক্রোফ্যালিয়া বলা হয় এটাকে। সেই জিনিস আপনার রাজ্যের প্রিমিয়ার হাসপাতাল আরজি করে মর্গে হচ্ছে, ভেবে অবাক, মানে কত বম্ব হচ্ছি আমরা। আপনার তবুও লজ্জা নাই? তবু আপনার মনে হচ্ছে না যে আন্দোলনকারীদের সঙ্গে একবার সরাসরি গিয়ে কথা বলা দরকার? আকাশ ভেঙে পড়বে আপনার মাথায়। আপনি নিজে যান সেই আন্দোলনকারী ছাত্রদের কাছে, সেখানে গিয়ে আপনি আলোচনায় বসুন। তেজ দেখিয়ে, দেমাগ দেখিয়ে, অহংকার দেখিয়ে, দম্ভ দেখিয়ে সুপ্রিম কোর্টে কেস করে সবকিছু সমাধান হয় না। আজকে ভাবছেন গ্রামে তেমন এফেক্ট নাই, সব জায়গাতে এফেক্ট হবে দিদি ভাই, চিন্তার কোনো কারণ নাই। দেখো, বিনা চিকিৎসায় রুগী যে মারা যাচ্ছে তার তথ্য আমাদের কাছে নেই, এটা সরকার বলছে। কোনো তথ্য প্রমাণ আমাদের নেই, কেউ এসে বলেনি এখন পর্যন্ত। আমরা জনপ্রতিনিধি,
কেউ এসে এখন পর্যন্ত বলেনি যে বিনা চিকিৎসায় আমার বাড়ির পেশেন্ট মারা গেল, কেউ বলেনি। ডেঙ্গুতে কত মানুষ মৃত্যু হলে তার কোনো জবাব পাওয়া যায় না, কোভিডে কত মানুষ মৃত্যু হলে তার কোনো জবাব পাওয়া যায় না, আন্দোলনের জন্য কত মানুষের মৃত্যু হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এত সতর্ক কেন? নবান্ন এখন দুর্নীতির নরকে রূপান্তরিত হয়েছে। আপনার নেতৃত্বে কলকাতার নবান্ন দুর্নীতির নরকে রূপান্তরিত হয়েছে। উত্তরবঙ্গে যারা